আর কিছুক্ষণের মধ্যেই 2025 আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। কয়েকটা কথা না বললেই নয়। প্রতিবার এই দিনটায় আমি একটা কিছু না কিছু ভিডিও করি, আপনারা সকলেই জানেন, যারা আমাকে ফলো করেন, ভালোবাসেন, দেখেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আমরা তো বর্ধমানে এসেছি সবাই, কেঁপে যাচ্ছি। জাস্ট এই বর্ধমানে এখন 10 ডিগ্রি টেম্পারেচার চলছে। তো কেমন কাটলো 2025? সবারই মোটামুটি ভালো কেটেছে দেখছি, কারোর খারাপ, কারোর ভালো। এবার আমাদের কেমন কেটেছে, মানে আমার পার্টিকুলারলি আমার কেমন কেটেছে, না খুব একটা ভালো কাটলো না 2025। অনেক অনেক প্রিয় মানুষকে হারালাম 2025 সালে। তার মধ্যে যাদের কথা না বললেই নয়, খুব কাছের একজন মানুষ, ভদ্রা মাইমাকে হারালাম। এই কদিন আগে নারুদা চলে গেল, শ্রাবণীদি চলে গেল। যাই হোক, তো মন খারাপের জন্য ভিডিওটা করিনি। এরকম তো হতেই পারে যে, মানে এরকম হয় যে সবাই তো, মানে সেই কথাটা না, জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, চিরস্থির কবে নীর হায় রেখো কোনো দে। যাই হোক, 2026 আসতে চলেছে আর কিছুক্ষণ পরেই। আশা করছি 2026 সকলের ভীষণ ভালোভাবে কাটুক। আমাদের আমাদের পরিবারের সকলেরই ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই কামনাটা করি। হ্যাঁ, এবছরে মানে 2025-এ বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি। সেই ছবিগুলি আশা করছি 2026-এ পরপর রিলিজ হবে, আপনাদের ভালো লাগবে। একদম অন্যরকম চরিত্র, কোনো সিনেমাটার সাথে কোনো সিনেমাটার মিল নেই, সেই চরিত্রগুলোর কোনো রকম মিল নেই। এই ধরনের বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি, এবং সবথেকে আনন্দের বিষয় হচ্ছে যে এমন একটি চরিত্রে অভিনয় করেছি, সেই ছবিটির নাম হচ্ছে মায়া, যেটাকে নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। কারণ প্রথমবার এমন একটি চরিত্রে কাজ করলাম যার লুক এখন আমি দিতে পারিনি, কারণ দেওয়া বারণ আছে। আমি ভীষণ এক্সাইটেড মায়া নিয়ে। শাস্ত্রীদার ছবি, অসম্ভব ভালো ছবিটা হয়েছে। এবং তাছাড়া পরপর যেসব ছবি আছে, দুর্গা আছে, আমার মা আছে, আমাদের রাহুলের ছবি আগুন, তারপরে একটা উড়িয়া ছবি আছে আরোহী বলে, একটা মালায়ালাম ছবি করেছি, সে ছবিটা লায়ন কিং, সেটা আছে। বৈষম পান্ড স্যারের একটা ছবি আছে যার নাম ডুমরি। তো এরকম কয়েকটা ছবি করেছি কাজ। তো দেখা যাক ছবিগুলো, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। একটা প্রতিটা চরিত্র একদম আলাদা 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 আলাদা, মানে লুকস এবং আলাদা আলাদা ক্যারেক্টার, কোনোটার সাথে কোনোটার মিল নেই। আর সব থেকে যেটা নিয়ে আমি ভীষণ মাত্রায় এক্সাইটেড, সেটা হচ্ছে দীর্ঘ 11 বছর বাদে অনস্বয়ার নতুন ছবি আসছে 2026-এ। ছবির নাম একান্ত গোপন। ছবির প্রডিউসার, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার অনস্বয়া সামন্ত। মিউজিক করেছে সমিত। আমি ছবিটা মিউজিক ব্যাকগ্রাউন্ড বিজিএম অলরেডি হয়ে গেছে, আমি দেখেছি, অসাধারণ লেগেছে, মানে মন ছুঁয়ে গেছে, অসাধারণ। তো ভীষণ মাত্রায় আমি এক্সাইটেড হয়ে আছি এই বিষয়টা নিয়ে। তো বলতে বলতে অনস্বয়াও চলে এলো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আশা করছি সকলের ভালো কাটবে 2026। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পাশের মানুষটার দিকে নজর দেবেন। আজকে একটা পোস্ট অনস্বয়া করেছে, যে নিজের দিকে যত্ন নিয়ে, এসব নিয়ে একটা দারুণ লেখা লিখেছে সত্যি। কারণ দেখলাম তো সব, মানে যে মানুষগুলো চলে গেল,
তারা তো চলে গেল, কিন্তু বাড়ির লোকগুলো তো বেশি কষ্ট পায়। তো আর ভারী কথা বলবো না, আজকের মতো শেষ করলাম। আবার 2026-26-এ যেমনভাবে আমি বাজে বকি বা ভালো বকি যাই করি না কেন, সেগুলো করব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে মিঠাই। মিঠাই কিন্তু দারুণ ফুটবল খেলছে, দারুণ। পড়াশোনায় দুর্দান্ত রেজাল্ট করেছে, এবছরে 5 থেকে 6-এ উঠলো, মানে দুর্দান্ত। ও একা একা পড়ে এত ভালো রেজাল্ট করেছে, তার সাথে অসম্ভব ভালো ফুটবল খেলছে, অসম্ভব ভালো। তো সকলে আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন সকলে খুব সাকসেস পাই, এবং আমি যেন আরও অনেক অনেক ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি, ভালো কাজ করতে পারি। তো ঈশ্বর, মানে আমার কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ, কালকে মানে আজকে এই কিছুক্ষণ বাদে পড়ছে 1 জানুয়ারি, মানে কল্পতরু উৎসব, কল্পতরু দিবস। তো মামুনি তো আজকেই চলে গেছে, কারণ কালকে প্রচণ্ড ভিড়। মামুনিরও শরীরটা ভালো ছিল না, ঈশ্বরের দয়ায় সুস্থ আছে। তো যাই হোক, ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে 2026-এ। নমস্কার।